হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এই দেখো, এখন বিকালবেলা 6টা বাজে, মানে পৌনে 6টা হবে, 6টা বাজতে যায়। আর একটু আগেই আমাদের এখানে খুব বৃষ্টি হলো। আর সোনার পাপা জানো তো, কালকে সেই সকালে ডিউটি গেছে, সকালে ডিউটি করেছে, নাইট করেছে, আজকে ডে ডিউটি করেছে, করে এখনও বাড়ি ফেরেনি। ফিরলে একটু ঘুরতে যাব, সিঙ্গুরে মায়ের বাড়ি যাব। আর দেখি কোথায় যাওয়া যায়। মা বলছে আয় আয়, সমানে বলছে। আমি বলছি ঠিক আছে যাব। ওর পাপা আসুক, 6টার মধ্যেই চলে আসবে কিছুক্ষণ পর, তারপর একসাথে যাব। আর ওই জন্য সোনা থাকতে চাইছে না কিছুতেই, ওই জন্য একটু ছাদে নিয়ে এলাম। ওই দেখো, ওই ছোটোবেলায় যেটা হাঁটতে শেখে, পাপা আসছে আসছে, ওই গাড়িটা আবার এখন চেপেছে, বায়না করছে চাপবে। আর ওই দেখো ভোম্বল কোথায় গেল, ওই দেখো ভোম্বল বসে আছে। আর জানো তো, পাপাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, খালি সারাক্ষণ পাপা পাপা। আর কাঁদছে, যাই বলছি নেই পাপা তখন খুব কাঁদছে। আর এই দেখো, কে পাপা আসছে তো, খালি মিউজিকটা বাজাচ্ছে আর পাপা পাপা করে চেঁচিয়ে যাচ্ছে। কোথায় বসেছ? এতে খুব মজা হচ্ছে। গান বাজাও, গান বাজাও, গান বাজাও, ওটা হরেন, গান বাজাও। ওরে বাপরে, এত বড় হয়ে গেছে এখনো আবার ওতে চেপে হাঁটতে ইচ্ছা করছে। এ কি ওটা তুলে তুলে নয়, ওটা তুলে তুলে আনে না মা, ওটা চাগিয়ে চাগিয়ে আনছে। ওটা তুলে, এই দেখো দেখতে পাচ্ছ প্যান্ডেলের, আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের হাইটটা এতটাই উঁচু হচ্ছে যে আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে, আর অনেকটাই উঁচু হচ্ছে। মাথা ওখানটা চূড়া বসবে মনে হয়, মাথাটা ওই জন্য ওরকম মন্দির টাইপেরই করছে। আর বৃষ্টি হওয়ার পর আকাশটা খুব সুন্দর হয়ে গেল, নাহলে কিছুক্ষণ আগে এত মেঘ করেছিল যে কি বলবো। আর এদিকে সোনাকে রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কি বলতো, বাইকে যাব, বাইরে এই সন্ধ্যে থেকে একটু শীত শীত ব্যাপার আছে, ওরা ছোট বাচ্চা, ওদের ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ইনহেলার চলছিল, বুকে সর্দি বসে গেছে, ওই জন্যই ওকে এই ফুল হাতা জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর সোনার পাপা রেডি হয়ে নিচে চলে গেছে। আর এই জামাটা আমি পুরী থেকে কিনেছিলাম, গেঞ্জিটা হট প্যান্টের সাথে পরবো বলে, কিন্তু এখানে তো আর হট প্যান্ট পরতে পারবো না, ওই জন্য একটা প্লাজোর সাথে পরে নিয়ে। পাপা আমি মিয়ামরে ঢুকেছিলাম, তারপর মায়ের বাড়ি চলে এসেছি। আর মিয়ামর থেকে কী কী কিনেছি তোমরা দেখো। কি এই যে মিয়ামরে গিয়েছিলাম, কি কি কিনেছি তোমাদেরকে দেখাই, দেখো। 2টো লাড্ডু নিয়েছি, একটা আমার দিদির জন্য আর এই একটা সোনার জন্য। আর সোনা এত ডেয়ারি মিল্ক খায়, ওই জন্য একদম পুরো এই যে চকলেটের পুরো ডিপে নিয়ে নিয়েছি। আর এই যে ফ্রুট কেক, সিমুই, একটা বিস্কিট, আর এই যে বিরিয়ানি চালের চাল ভাজা। আর কিছু নিইনি, কারণ এইগুলোই নিলাম, আর বাকিও দুধ ফুট তো বাড়িতে আছে। আর এই দেখো বাবা শাড়ি এনেছে আমাদের জন্য, সাদাটা হচ্ছে আমার জন্য, অরেঞ্জটা, তারপর এই শাড়িটা মানে
আমার দিদি আছে, আমার জেঠিমা আছে, দুটো কাকিমা আছে, সবার জন্যই এনেছে, কিন্তু কে কোনটা নেবে জানি না। আমি সাদাটা নেবো, এটা মাকে বললাম। আর ওই শাড়িগুলোই মা দেখাচ্ছে, আর আমার মেয়ে দেখো একটা একটা করে নিয়ে নিচ্ছে আমার মায়ের হাত থেকে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি থেকে। বেরিয়ে এসো রেস্টুরেন্টে এসেছি। এখানে আমরা রুমালি রুটি আর চিকেন কষা আর বাটার পনির একবারে নিয়ে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে খাবো, এখানে আর খাবো না। আর জানি না কেমন হবে খাবার দাবার, এই ফার্স্ট টাইম ঢুকলাম। অনেক দিন হয়েছে দোকানটা, কিন্তু কোনো দিন ঢুকিনি। হাই, গুড মর্নিং সবাইকে। আর কি বলতো, আমি খাবার দাবার কিনে এসে খেয়ে দিয়ে ওপরে এসে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি। আমি পরের দিন সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি। আর জানো তো, আমাদের এইখানে না 2 দিন ধরে টানা খুব বৃষ্টি হচ্ছে, আর ভিডিওটা তো শেষ করতে হবে। আর জামা কাপড়গুলোও তোমাদেরকে দেখায়নি, ওই জন্য আমি আবার ভিডিও করতে বসে পড়েছি। আমি না জামা কাপড়টা দেখাই, কারণ ওখানে খাবার দাবার কিনে কি বলতো, আমি আর ভিডিও করিনি, ভাল লাগছিল না। 10টা বেজে গিয়েছিলো, এসে খিদেও পেয়েছে, বাড়িতে খেয়ে নিয়েছি। আর এত বাজে খাবার ছিল, চিকেন কষা নিয়েছিল আর পনির নিয়েছিল আর রুমালি রুটি। কিন্তু রুমালি রুটিটা ঠিক ছিল, কিন্তু পনিরটাও ভালো ছিল না আর চিকেন কষাটাও ভালো ছিল না। তারপর খেয়ে দিয়ে ওপরে এসে আমি ঘুমিয়ে পড়েছি। আর সোনার পাপা তোমার রোজ বলতে গেলে নাইট, আবার চলে গেছে ডিউটি, আবার আজকেও নাইট আছে। আর সোনাকে আমার সারাদিন সামলাতে হচ্ছে একা। আর আমি যে ভিডিও করতে, আমি যখনই জামা কাপড়টা দেখাতে বসছি নিয়ে ব্যাগটা নিয়ে, তখনই না ও জামা কাপড়গুলো ব্যাগ থেকে বার করছে, করে আবার ফেলে দিচ্ছে, আবার ঢোকাচ্ছে, ওরকম করছে। ওই জন্য আমি না, এখনও খেলা করছে, আবার ঘুমিয়ে পড়ছে। যখন করতে যাব আলো জ্বালছি, উঠে পড়ছে। আমি না, এখন খেলা করছে, তাহলে তোমাদেরকে জামাগুলো দেখাই আর তোমরা দেখো। মা এই প্যান্টগুলো রূপসী থেকে সোনার জন্য কিনে দিয়েছে দুটো। আর বাবা কলকাতা গিয়েছিল, জামা এনেছে, সেই জামাটা তো আনা হয়নি, নিয়ে এসছি। আর এমনিতেও জামাটা এক সাইজ ছোট হয়েছে। বাবা আবার পরশুদিন না কবে কলকাতা গিয়েছিল, পাল্টে একটু বড় এনেছে। আর জামার কাপড়টা কিন্তু খুব সুন্দর, পুরোটাই কটন, আর এত নরম জামাটা। আর এই যে এটা প্যান্ট সিস্টেম, আর এটা মনে হচ্ছে স্কার্ট, কিন্তু স্কার্ট নয়, এটা প্যান্ট। আর এই জামাটা এতটাই সুন্দর, এই জামাটা যেন 900 টাকা দাম নিয়েছে। এতটাই সুন্দর জামাটা, এমনিতে মনে হচ্ছে জামাটায় কিচ্ছু নেই, কিন্তু কাপড়টাই সুন্দর। আর এই জামস্যুটটা আমার ছোট কাকু আমার সোনাকে দিয়েছে। এই ফুল হাতা সেই বেড়াতে যাব বলে, ওই জন্য সোনাকে এই ফুল হাতাটা আবার একটা কিনে দিলাম, ফুল প্যান্ট আর ফুল হাতা জামাটা। মাও একটা কিনে দিয়েছে আবার। মাও আমাদের জন্য, আমার জন্য, আমার বরের জন্য জামা কাপড় কিনতে গেছে, ওকেও কিনে দিয়েছে। এই যে ওরা একটা কিনে দিয়েছে। এই একটা দিয়েছে। আর আমি বলেছিলাম যে আমাকে ভালো একটা জামা দিও, যাতে বিয়ে বাড়ি পরা যায়, কারণ আমি শাড়ি আর পরতে পারি না, এত কষ্ট হয়। আর এই মেয়ে নিয়ে বইতে বইতে শাড়ি পরতেও মানে বিরক্ত লাগে, ওই জন্য এই প্লাজোটা দিয়েছে, এই যে। আর তার সাথে এই কুর্তিটা দিয়েছে, লং কুর্তিটা, কিন্তু খুব সুন্দর দেখতে কুর্তিটা, তোমাদেরকে পরে দেখাবো। হাতাটা পুরো অল ওভার কাজ, আর সামনেটাও তাই।
আর আমার বরকে এই জিন্সের প্যান্টটা দিয়েছে। আর এই শার্টটা। আর কি বলতো, আর তোমরা তো দেখলে বাবা শাড়ি এনেছে, কিন্তু ওই মাকে বললাম রেখে দাও তোমার কাছে আমার সাদা শাড়িটা। মানে আমার সাদা শাড়ি আছে ঢাকায়, কিন্তু অনেক দামি। ওই শাড়িটা কি বলতো সবসময় পরা যায় না, ওই জন্য মাকে বললাম একটা কমা ঢাকায় নিও। আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে কালী পুজো হয়, আমি ওই কালী পুজোর দিন পরবো, ওই জন্য মায়ের কাছে রেখে এসেছি, শাড়িটা নিয়ে আসিনি। কি করছিস? দাঁড়াও তোমাদেরকে দেখাই কি দুষ্টুমিটা করছে। আর ওই দেখো একা একা রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে। আর এই যে আমাদের ভম্বল, ওই দেখো ওর ব্যাগে খেলনা থাকে জানো, তোমার ওয়াইপসগুলো বার করেছে, বার করে ঘর মুছছে। কি অবস্থা করেছে, পড়ে যাবে না? পড়ে যাবে, ভালো করে বসো। আর কি বলতো তোমার, আমার সোনার এখনো পর্যন্ত না প্রায় 20-25টা নতুন জামা তোলা আছে। আমার বর কি মাইনে পেলেই আগে বলে চলো সোনার জন্য জামা কিনে নিয়ে আসি, গেলি 3-4টে করে কেনা হয়ে যায় প্রত্যেক মাসে। ওরকম করে করে না প্রায় 20-25টা আগের দিন বার করেছি, দেখছি কত জামা ছোট হয়ে গেছে, 20-25টা জামা তোলা আছে। আমি আবার বাবাকে বলেছিল যে 4টে জামা চাই, বাবাকে 4টে জামা দিয়েছে, আবার বলছে আরও জামা দেব। আমি বাবাকে বললাম দেখো দিও না, কদিন পর আমাদের বাড়িতে কালী পুজো হবে, ওই কালী পুজোর সময় আবার নিয়ে আসবে, কারণ অত জামা আমি ওকে পরাবো কখন। তাও আমি ধরো কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, ওকে নতুন জামা বার করে পরিয়ে দিচ্ছি, হয়তো 1-2বার পরছে, পরে তারপর রেখে দিচ্ছি, আবার ছোট হয়ে যাচ্ছে। এরকম করে কত জামা হয়ে গেছে। এখনো আমার জেঠিমা আগের দিন গেছি, আমাকে বলছে যে টাকা নিয়ে যা, ওকে জামা কিনে দিবি। কি হলো? আমি বললাম যে দেখো দিও না, পরে দেবে, এখন দিতে হবে না, এখন অনেক জামা আছে ওর। তারপর আমার সেজো কাকিমা বললো যে কদিন পর, এখনো দোকানে যায়নি, কদিন পর গিয়ে কেনাকাটা করব। আর আমি তো দুটো ভাইকে বাবাকে দিয়ে চলে এসেছি, আর দিদির জন্য এখনো কিনিনি, দিদিকে টাকা দিয়ে দেবো। আর তোমার কি বলতো, ওই জন্য আমি বলছি যে আর কেউ জামা দিও না আমার সোনাকে, অনেক জামা হয়ে গেছে, এই জামাগুলোই কবে পরবে ও। আমি বেড়াতে চলে যাচ্ছি, আর আমাদের এখানে ঠাকুর মনে হয় তৃতীয়াতে আসবে, ওই তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত 3-4টে জামা পরাবো, তারপর বেড়াতে চলে যাবো। এবার শীতকাল চলে আসছে, এই জামাগুলো তো শীতকালে পরানো যাবে না, তখন ফুল হাতা জামা পরাতে হবে, তখন ছোট হয়ে যাবে। এরকম অনেক জামা ছোট হয়ে গেছে, তোলা আছে। আমি ওই জন্যই বাবাকে বললাম যে দেখো বাবা এত জামা দিও না, আর ওকে বলবে যে অন্নপূর্ণা আর জামা নিবি, আর ও তো হ্যাঁ বলবে, বাবা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার মা বলো, দিদি বলো, বাবা বলো, ধরো কেউ জামা কিনতে গেছে, সেখানে নিজেদের জামা না কেনা হোক, সেখানে ওর জন্য আগে গিয়ে 1-2টো জামা কিনে নেবে। এরকম করে করেও অনেক জামা হয়ে গেছে। আমার দিদি তো, ও যেদিন হয়েছে আমার দিদি ওকে জামা দিয়েছিল 2টো, তার মধ্যে একটা জামা পরিয়ে দিয়েছি, একটা জামা এতটাই বড় ছিল পরাইনি, এই কদিন আগে পরিয়েছে, দেখছি স্কার্টটা টপটা এখন হয়েছে। ভাবো এই 1.5 বছর বয়স হতে চললো এখন জামাটা হয়েছে। এরকম অনেক জামা আছে, কিছুটা বড় সেগুলো তুলে রেখেছি এখন হচ্ছে, আবার কিছুটা জামা ছোট হয়ে গেছে। এ দেখো আলমারির চাবি ধরে ঝুলছে। সারা দিন, আর আমার শাশুড়ি নেই, মেয়ের বাড়ি গেছে, তারপর আমার শ্বশুর অফিস চলে গেছে, আমার বরের নাইট ডিউটি হচ্ছে, আর আমাকে না একা সামলাতে হচ্ছে, আমি যেন মাথা পাগল হয়ে যাচ্ছি। আর আমি কাকে ধরতে দিয়ে রান্না করব? কোলে নিয়ে যা হোক করে করলা পেঁয়াজ ভেজেছি আর ভাতটা করেছি, আমি বলছি ওই দিয়েই ভাত খাবো, রাত্রিবেলা এলে তারপর নাই কিছু রান্না করবো। আমি কী রান্না করব? ওই করলা ভাজা দিয়ে একটুখানি ভাত খেয়ে নেবো, তারপরে ওই মিষ্টি ফিষ্টি আছে খেয়ে নেবো, নাহলে আমি মেয়ে নিয়ে রান্না করতে পারবো না, আর ও এক মুহূর্ত স্থির নয়। আর যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।